চুরি যাওয়া অটোরিকশার ক্ষতিপূরণ দিতে 4 মাস ধরে টালবাহানার অভিযোগে কাঠগড়ায় শ্রীরাম জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। আমি একটা টিভিএস অটো কিনছিলাম কি আর 3-4 মাস ভিতরে গাড়িটা চুরি হওয়ার এরপরে ইন্স্যুরেন্স কোম্পানিতে গেলাম। বহিরাজ্যের বিভিন্ন কোম্পানির দ্বারা আসামের নাগরিকরা অহরহ নানাভাবে হয়রানির শিকার হয়ে আসছেন। এবার ইন্স্যুরেন্স কোম্পানির দ্বারা হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুললেন পাথারকান্দির এক দিনমজুর যুবক। প্রায় নতুন অটোরিকশা চুরির 4 মাস অতিক্রান্ত হলেও ক্ষতিপূরণ দিতে গিয়ে টালবাহানা শেষ হচ্ছে না শ্রীরাম জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির। থানায় দায়ের করা এজাহার কপি, চাবি সহ প্রয়োজনীয় নথিপত্র জমা করার পরও 4 মাস ধরে নানা অজুহাতে হয়রানির অভিযোগ তুলে শ্রীরাম ইন্স্যুরেন্স কোম্পানির ঊর্ধ্বতর কর্তৃপক্ষ এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করলেন ভুক্তভোগী যুবক। অভিযোগের বিশদ তথ্যে জানা যায়, পাথারকান্দি থানা এলাকার নারায়ণপুরের বাসিন্দা পেশায় দিনমজুর যুবক আফিয়ান উদ্দিন গত বছরের শেষ দিকে মাহিন্দ্রা ফাইন্যান্স কোম্পানির সহায়তায় AS10BC 1997 নম্বরের রেজিস্ট্রেশন নম্বরে একটি টিভিএস পেট্রোল অটো রিকশা ক্রয় করেছিলেন। কিন্তু চলিত বছরের বিগত 21 এপ্রিল রাতের অন্ধকারে অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা অটোরিকশাটি চুরি করে নিয়ে গেলে রীতিমতো পথে বসেছেন ওই যুবক। থানায় এজাহার দায়ের করে অটোরিকশার স্বত্বাধিকারী আফিয়ান উদ্দিন ফাইন্যান্স কোম্পানি এবং শ্রীরাম জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিকে অবগত করার পাশাপাশি ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তাদের কথা মতো থানার এজাহার কপি, চাবি সহ সমস্ত অরিজিনাল ডকুমেন্ট জমা দিয়ে ক্ষতিপূরণ বা ইন্স্যুরেন্স ক্লেম করেছিলেন। কিন্তু সেই থেকে শুরু হয় ভোগান্তির। ক্লেম করার দীর্ঘ 4 মাস অতিক্রান্ত হলেও যুবকের কাজের কাজ কিছুই হয়নি, অথচ ফাইন্যান্স কোম্পানির নিয়মিত কিস্তির তাগদা দিয়ে যাচ্ছে। একদিকে অটোরিকশা চুরি হয় আর্থিক সমস্যা, অন্যদিকে কিস্তির তাগদা আর টালবাহানা করেই যাচ্ছে শ্রীরাম জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। এমত অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন পাথারকান্দির আফিয়ান। শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমে বিষয়টি তুলে ধরে শ্রীরাম জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হস্তক্ষেপ কামনা করেছেন সেই যুবক। আমাদের হাতে মন্তব্য রয়েছে, শুনে নেব। ক্লেম করলাম, ফাইন্যান্সে আমার চাপ দের বেতালা, কেস মামলাও করছি, কিন্তু এখন আমার ফাইন্যান্সে দিনমজুরি মানুষ, আমি যেছি আগ্রহ হরিয়ার ইন্স্যুরেন্স কোম্পানিরে আমার ওটা তাড়াতাড়ি ক্লেমটা করিয়া দিবার লাগে। কিন্তু আমার 3 মাসের ভিতরে হইব, হইয়া 3 মাস হয়ে গেছে, 4 মাস হয়ে যার এখন তো হইছে না। এখন সমস্যা কি? ফাইন্যান্স কোম্পানি, ফাইন্যান্স কোম্পানি ইন্স্যুরেন্স ক্লেম দেন, ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম দেন না, মানে ওটা আমার ফাইন্যান্সে ইন্স্যুরেন্স কোম্পানি কিটা হয়, ইন্স্যুরেন্স কোম্পানি হয় 3 মাসের ভিতরে হয়ে দিব, হইয়া 4 মাস হয়ে আছে। হলো শোরুম কাগজ অরিজিনাল সব জমা দিলাম না, হলে তারা জমা দিবার লাগে, সাফি দুইটা নিয়ে জমা দিবার লাগে, হলো জমা দিলাম। তাতে হলে ফাইনাল কপিটা রিপোর্টটা দিবার লাগে, রিপোর্টটাও নিয়ে জমা দিয়ে আইছি। পরে তোমার হইল ফোন করার বাদে হইব, তারা ফোন মারবো এমনি ইন্স্যুরেন্স কোম্পানি, ফোন মারার বাদে তোমার ডকুমেন্ট কিছু লাগে আর হইব, আনাইলে তোমার এমনি ডাকাইব। 4 মাস হয়ে আসছে, কোনোটা ডাকাইছে না। এখন তোমার ফাইন্যান্সে আমার কয় এখন তুমি দিলা পারো, তুমি টাকা আমার টাকাটাই দেওয়ার নিয়ে। আমি দিনমজুরি মানুষ, আজিরা কাম করি, আমি কিলা নিয়ে টাকাটা দিতাম।